এর মানে কি রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ওই ডলার যে মিরপুর 11 নম্বরে থাকে, যার অনেক টাকা পয়সা রয়েছে? সেই ডলার কি আসলে সোহেল রানাকে বলেছিল তুমি যদি রামিসাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিব? সেই কথার ভিত্তিতে সোহেল রানা রামিসাকে এনে দিয়েছিল ডলারের হাতে। ডলার নিজেই রামিসার ইজ্জত হরণ করে পরবর্তীতে তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সোহেল রানার এই বক্তব্যই কি আসলে সত্য, নাকি সোহেল রানা কাউকে ফাঁসানোর চেষ্টা করছে? আসুন একটু যাচাই করে দেখি সোহেল রানাই কি এই ধরনের কোনো কাজ ঘটিয়েছে, নাকি সেই ডলারই এই ধরনের কোনো কাজ সংগঠিত করেছে। কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে যায়। রামিসা ঘটনার পর পুরো দেশ জুড়ে এক আলোচনার সৃষ্টি হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও সশরীরে রামিসার বাসায় যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রামিসার বাবাকে আশ্বস্ত করেন 1 মাসের মধ্যেই আমি সেই নিশ্চিত করব যে রামিসাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। পরবর্তীতে সেই সোহেল রানা ও তার স্ত্রীকে রিমান্ডে নেওয়া হয়। একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাদের মুখ থেকে বেরিয়ে আসে। গতকাল যখন আদালতে তাদেরকে তুলতে নেয় তখন সাংবাদিকদেরকে দেওয়া এক বক্তব্যে তিনি বলতে থাকে, ডলার আমাকে এই কাজ করিয়েছে, ডলার আমাকে বলেছে 2 লক্ষ টাকা দিবে রামিসাকে এনে দিতে পারলে। তার কথা অনুসারেই আমি সেই কাজ করেছি। আমি শুধু রামিসাকে করতে চেয়েছি, আমি রামিসার সাথে অন্য কোনো অনৈতিক কাজ করিনি এবং দুনিয়া থেকেও তাকে সরিয়ে দেইনি। সবকিছু করেছে ডলার। যখন ডলারের পরিচয় সাংবাদিকরা জানতে চায় তখন সেই সোহেল রানা সাংবাদিকদেরকে বলে ডলার মিরপুর 11-তে থাকে, তিনি অনেক অর্থশালী, তার অনেক টাকা রয়েছে, ক্ষমতাশালী, প্রভাবশালী সেই ডলার। আইন শৃঙ্খলা বাহিনী এই সকল তথ্য জানার পরেও এখন পর্যন্ত কেন সেই ডলারকে গ্রেপ্তার করতে পারেনি বা করেনি, সেটা নিয়েই অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন এখন দেখা যাচ্ছে। ডলার কি তাহলে এতই টাকার মালিক যে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তাকে ধরতে পারছে না? যেহেতু ডলারের নাম উঠে এসেছে সেহেতু ডলারকে চিহ্নিত করে ধরে আনতে পারলেই হয়তোবা আরো কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। যেদিন রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেদিন অনেকেই বলেছিলেন সে আসামিকে ধরে সাথে সাথে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। যদি সেদিন তাকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে যেতেন তাহলে হয়তোবা আজ প্রকৃত অপরাধী ডলারের নাম বেরিয়ে আসতো না, এবং তার সাথে আরো কারা কারা জড়িত আছে, ডলারই কেন 2 লক্ষ টাকার বিনিময়ে রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে, সেটার পিছনে আরো কি কারো হাত রয়েছে কিনা সেইগুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতো না যদি সেদিন সেই সোহেল রানাকে দুনিয়া থেকে সরিয়ে দিত। তাই প্রত্যেকটি দুর্ঘটনার পিছনে লুকোনো সেই ছোট্ট ঘটনাটা তদন্ত করেই বের করে আনতে হয়। কোনো কিছু দ্রুত করার দরকার নেই, একটু তদন্ত করে সত্যটা বের করে আনুন। আসল অপরাধীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি সাধারণ জনগণ হিসেবে। দেখেন, রামিসা ক্লাস 2-তে পড়তো, ছোট্ট একটি মেয়ে, ওর বয়স মাত্র 7। সেই রামিসাকে দুনিয়া থেকে সরানোর পিছনে অবশ্যই কারো পরিকল্পিত হাত রয়েছে, কোন উদ্দেশ্য রয়েছে। কোন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই ছোট্ট মেয়েটির জীবন তারা কেড়ে নিয়েছে সেটাই এখন দেখার অপেক্ষায়। সাধারণ জনগণ বলছে সোহেল রানা এখন যা কিছুই বলছে সবকিছু নাকি কোন একজন মানুষকে ফাঁসানোর জন্য। এই সব কিছুই পরিকল্পিত নাটক। সোহেল রানা কাউকে ফাঁসাতে যাচ্ছে, তিনি নিজে বাঁচার জন্য। আসলে কি সোহেল রানা এবং তার স্ত্রী নিজে বাঁচার জন্য অন্য কাউকে ফাঁসাতে চাচ্ছে, নাকি অন্য কেউই তাদেরকে দিয়ে এই ধরনের কোনো কাজ করিয়েছে? সেই তথ্য জানার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ প্রশাসনকে আরেকটু সময় দিতে হবে। আদালতের মাধ্যমে আমরা সঠিক তথ্য হয়তোবা জানতে পারবো ইনশাআল্লাহ।